বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভেঙে দেওয়ার ঘটনাটি দেশের ক্রীড়াঙ্গনে এক ধরনের অস্বস্তিকর প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ বোর্ডের নিজস্ব সংবিধান অনুযায়ী সরাসরি বোর্ড ভেঙে দেওয়ার কোনো সুস্পষ্ট ধারাই নাই। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বারবার স্পষ্ট করে বলেছে কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ গ্রহণযোগ্য না। তাহলে বাস্তবে কিভাবে এমন একটি সিদ্ধান্ত কার্যকর হলো? প্রথমেই বিসিবির কাঠামো নিয়ে কথা বলা দরকার। বোর্ডটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে কাজ করার কথা, যেখানে নির্বাচন ও গণতন্ত্রের মাধ্যমে পরিচালনা পরিষদ নির্ধারিত হয়। সংবিধানে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে কমিটি পুনর্গঠন বা পদত্যাগের সুযোগ থাকলেও সরাসরি বোর্ড ভেঙে দেওয়ার মতো স্পষ্ট বিধান নাই। এর মানে বোর্ডের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করতে হলে তা হতে হবে অভ্যন্তরীণ প্রক্রিয়ায়। না, এটা এমন না যে বাইরের চাপ বা নির্দেশে হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন ইঙ্গিত দেয়। অতীতে দেখা গেছে প্রশাসনিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বোর্ডের কাঠামো পরিবর্তনের চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়। এই বিভিন্ন সময়ে অন্তর্বর্তী কমিটি বা অ্যাডহক কমিটি গঠনের নজিরও আছে। এটাকে সরাসরি ভাঙন না বলে পুনর্গঠন হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, নাম পাল্টালেই কি বাস্তবতা বদলে যায়? আইসিসি এর নিয়ম অনুযায়ী কোনো দেশের সরকার সরাসরি ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করলে সেই দেশের সদস্যপদ স্থগিত হওয়ার ঝুঁকি থাকে। যেমন জিম্বাবু, শ্রীলঙ্কা, এদের মতো দেশ এর আগে এই শাস্তির মুখে পড়েছে। বাংলাদেশ এখনও সেই ধরনের কঠোর শাস্তির মুখে না পড়লেও পরিস্থিতি কিন্তু ঝুঁকিমুক্ত না। কারণ আইসিসি মূলত দেখবে সিদ্ধান্তটি এসেছে বোর্ডের নিজস্ব কাঠামো থেকে নাকি বাইরের প্রভাব থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। যদি বোর্ডের মধ্যে কোনো অনিয়ম, দুর্নীতি বা প্রশাসনিক ব্যর্থতা থেকে থাকে, তাহলে সেটি তদন্ত করে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়াই ছিল যৌক্তিক পথ। কিন্তু হঠাৎ করে পুরো কাঠামো বদলে দেওয়া হলে সেটি সমাধানের চেয়ে প্রশ্ন তৈরি করবে বেশি। এতে করে বোর্ডের স্বাধীনতা নিয়েও সন্দেহ তৈরি হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির উপর যথেষ্ট পরিমাণ প্রভাব ফেলে। ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা খেলা এবং এই খেলাকে ঘিরে রয়েছে কোটি মানুষের আবেগ। সেই জায়গায় দাঁড়িয়ে বোর্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে এমন অস্পষ্টতা শুধু প্রশাসনিক সমস্যা না, এটি একটি আস্থার সংকটও তৈরি করে। সমর্থক, খেলোয়াড়, সংশ্লিষ্ট সবাই জানতে চায় সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হচ্ছে, কার স্বার্থে নেওয়া হচ্ছে এবং দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, যখন সংবিধানে বোর্ড ভাঙার বিধান নাই আর আন্তর্জাতিক নিয়মে সরাসরি সরকার হস্তক্ষেপ নিষিদ্ধ, তখন এই ভাঙন আসলে কোন আইনি বা নৈতিকতা ভিত্তিতে দাঁড়িয়ে আছে?